যানজট কমাতে মহাখালী থেকে কাকলী পর্যন্ত দূরপাল্লার বাসে যাত্রী তোলা বন্ধ। সড়কে এই অংশে গাড়ি চলছে গেটলক পদ্ধতিতে। এতে নিয়ম মেনে চলতে ট্রাফিক বিভাগের সঙ্গে একমত হয়েছে মালিক সমিতি। তারপরেও কেউ কেউ সেখানে বাস থামালে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। এসব নিয়ে কথা বলতে নাখালপাড়া থেকে আমার সঙ্গে যোগ দিচ্ছেন মালিক ঐক্য পরিষদের নেতা সাদিকুর রহমান হিরু। জনাব হিরু, আপনাকে স্বাগত জানাচ্ছি, আশা করছি আপনি ভালো আছেন। এই যে মহাখালী বাস স্ট্যান্ড থেকে যাওয়ার পথে প্রত্যেকটা জায়গায় থামার যে পদ্ধতি ছিল বা থামার যে একটা রীতি ছিল, সেখান থেকে সরে আসা হচ্ছে মূলত আমি যদি বলি ট্রাফিক বিভাগের উদ্যোগে। কেন আপনারা এই উদ্যোগটা আসলে আয়োজন নিতে পারলেন না? ধন্যবাদ আপনাকে। না, এই উদ্যোগ কিন্তু আমাদের আগে ছিল, আপনি জানেন কিনা জানি না। আমাদের কিন্তু এখানে একটা চেকপোস্ট ছিল এবং এটা আমরা দীর্ঘদিন এটাকে কন্টিনিউ করছি। পরবর্তীতে একটা পর্যায়ে এসে প্রশাসন ওখানে চেকপোস্ট রাখতে দেয় নাই, যেহেতু এখানে এলিভেটরের কাজ হচ্ছিল, রাস্তা উন্নয়নের কাজ হচ্ছিল। এটা অনেক আগের কথা বলছি। আমাদের মহাখালী টার্মিনাল 1984 হওয়ার পরে এটা দীর্ঘদিন আমরা এই চেকপোস্টটা বরণে আমাদের কাজ করছি, কিন্তু এই রাস্তা উন্নয়ন এবং এই যে এলিভেটরের কারণে এই চেকপোস্টটাকে প্রশাসনই বলছিল যে এটা সরানো দরকার। তো এখন আবার যেহেতু কাজ এলিভেটরের কাজ শেষ হয়ে গেছে, সেই জন্য প্রশাসন মনে করতেছে যে এখন এটা দেওয়া প্রয়োজন, এবং আমরা যৌথ আলোচনা করেই আমরা এই পদক্ষেপটা নিয়েছি। এবং এটা জয়েন্ট কমিশনার ট্রাফিক সাহেব, ডিসি ট্রাফিক গুলশান এবং আমাদের মালিক শ্রমিক সবাই মিলে আলোচনা করেই আমরা কিন্তু আজকে এই জিনিসটা করছি। কারণ আমরা তো চাই না যে আমাদের গাড়িগুলো এখান থেকে যেভাবে যায় দীর্ঘতে অনেক সময় লাগে। তো আমরা সেই জন্য আমাদের শ্রমিকরা যাতে দীর্ঘদিনের একটা প্র্যাকটিস হয়ে গেছিল ওই চেকপোস্ট না থাকার কারণে, তারা এখান থেকে মহাখালী থেকে বের হয়ে আস্তে আস্তে প্যাসেঞ্জার নিতে 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 তারা যাইতো। কারণ এর যা ধরেন আমরা যখন এই যে চেকপোস্টটা করছি, এতে কিন্তু আমাদের প্যাসেঞ্জার কোনো ক্ষতি হবে না, কারণ প্যাসেঞ্জার কিন্তু মহাখালীতে আসবে, তারা এখানে এসে উঠবে। এই যে মানে চেকপোস্টটা বন্ধ থাকার কারণে যে ঘটনাটা ঘটছে, সেই কারণে এই ব্যাপারটা ঘটছিল। এখন আবার আমরা সেই নিয়মে চলে যাচ্ছি। প্রশাসনে অ্যাকসেপ্ট করছে, চেকপোস্টে তারা ওখানে করার অনুমোদন দিয়েছে, এবং আমরাও সেভাবে তাদের সাহায্য নিয়ে আমরা আমাদের শ্রমিকদেরকে যাতে কোনো অবস্থাতেই মাঝপথে তারা গাড়ি না তারা করে, ডাইরেক্ট টার্মিনাল থেকে বের হয়ে তারা চেকপোস্ট ক্রস করে চলে যেতে হবে, আমরা সেই পদক্ষেপ নিচ্ছি ইনশাআল্লাহ। শুধু মহাখালী রুটে নয়, আপনি যদি কল্যাণপুর থেকে বা গাবতলী থেকে দেখেন যে সেখান থেকে যখন উত্তরাঞ্চলের দূরপাল্লার গাড়িগুলো চলাচল করে, সেখানে যেমন আমি যদি বলি কল্যাণপুর থেকে একটু পরপরে গাবতলী পরে আরেকটি স্টেশন, বিভিন্ন পেট্রোল পাম্প স্টেশন থামতে হয়, ঘাটে ঘাটে লোক তোলা হয়। এই এক সংকট, তাই না? তাহলে এই রুটেও এই সংকটের সমাধান করার জন্য এরকম একটা ব্যবস্থা করা উচিত কিনা, যাতে সকল একই জায়গা থেকে উঠবেন। যথার্থ বলেছেন যে প্রশাসন যদি আমাদের এখানকার লোকাল প্রশাসন, বিশেষ করে মাননীয় মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, যেহেতু ওনার এলাকাটা মহাখালী টার্মিনাল, ওনার ওইটা টাকা দেওয়া ছিল ব্যাপারটা, যেখানে মানুষ যেভাবে কষ্ট করে গাড়িগুলো আটকে থাকে, মানুষ জ্যামে আটকে থাকে, ওনারও এটা নিয়ে একটা প্রেশার ছিল প্রশাসনের প্রতি, আমাদের প্রতি। প্রশাসন তো করবেই, মালিক পক্ষ যারা বাসের মালিক আছেন, আপনারা কি একটা উদ্যোগ নিতে পারেন কিনা? যদি এখানে নিশ্চয়ই ভালো ফলাফল পাচ্ছেন, সেটাকে দেখে একই পদ্ধতি অনুকরণ করা যায় কিনা সেখানে। আমি আবার আপনাকে বললাম যে আমাদের মালিক শ্রমিকরা উদ্যোগ নেওয়ার পাশাপাশি প্রশাসনের অবস্থায় এখানে অবস্থান করতে হবে। কারণ আপনাকে একটা কথা বলি, জি বলেন, আমরা যারা ঢাকা রাজনীতি করি, আমাদের কন্ট্রোলের মধ্যে যেন আমরা ফেডারেশন রাজনীতি করলেও আমাদের ঢাকা যে বাসগুলো চলে তারা বেসিক্যালি আমাদের সংগঠনের শ্রমিক। ধরেন এই যে মহাখালীতে আমাদের মহাখালী একটা শ্রমিক ইউনিয়ন আছে, আমাদের না তারা তাদেরকে কন্ট্রোল করতে পারবে, কিন্তু আর একটা ডিস্ট্রিক্টের শ্রমিকরে একটু ধমক দিলে সে বুঝতে পারছে রাগ করবে। তো সেই জন্য হয় কি, প্রশাসন যদি এখানে ভূমিকা নেয়, তাহলে সব ডিস্ট্রিক্টের শ্রমিকরা, আমরা তখন যেমন আমাদের আজকে যে আমাদের চেকপোস্টে হওয়ার কারণে আমি অবগত করি, টাঙ্গাইলে কিছু শ্রমিকরা বলছিলেন আমরা গাড়ি চালাবো না, তারা টাঙ্গাইলে গাড়ি বন্ধ করছে যে আমাদেরকে কেন প্যাসেঞ্জার দিতে দিবে না। তো টাঙ্গাইলের শ্রমিকরা আমাদের সাথে কথা বলছে, আমরা তাকে বলছি দেখো এই প্রশাসন এবং আমরা সবাই মনে করি যে এইটা মালিক শ্রমিকের ক্ষতি হচ্ছে, এবং সবচেয়ে বড় কথা হলো আমরা তো সেবা দেই। এখন মানুষ এখানে এই জামের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তোমরা আসো। তো কালকে তারা আসবে আমাদের সাথে কথা বলতে, তারা দেখবে যে আমাদের কি কেন আমরা এটা করছি। তো এটা আলোচনার বিষয়, এবং টাঙ্গাইলের শ্রমিকরা ওরা বুঝাইছে যে আমরা কালকে যাচ্ছি ঢাকার মালিক শ্রমিকের কথা বলতে, তো তখন টাঙ্গাইল শ্রমিকরা গাড়ি চালানো শুরু করছে, এরকম হয়। তো সেজন্য আমি আপনাকে বলি যে সব জায়গায় যদি প্রশাসন অ্যাক্টিভ থাকে এবং মালিক শ্রমিকরা যদি সদিচ্ছা থাকে, ইনশাআল্লাহ সবকিছু শীঘ্র আসতে পারে। প্রায়শই বলা হয় যে এখন ঢাকার মধ্যে যেমন মহাখালী বাস স্ট্যান্ড বা গাবতলীকে, এটাকে এখন শহরের মধ্যেই বলা হয়, এগুলো সরিয়ে নেওয়া উচিত শহরের অন্য প্রান্তে। সেক্ষেত্রে
আপনারা কি মনে করেন সেটা উচিত কিনা, এবং যদি হয় সে কতটা আধুনিকায়ন করা উচিত ব্যবস্থায়? কারণ যিনি গাবতলীতে কেউ যদি যান বা মহাখালীতে যান, সেখানে কিন্তু খুবই অব্যবস্থাপনাভাবে বাসগুলোকে রাখা হয় বা বাসগুলো ছেড়ে যায়। একটু আধুনিকায়ন করা যেতেই পারে কিনা? ধন্যবাদ। হ্যাঁ, যথার্থ বলেছেন এটা, এবং আপনি নিশ্চয়ই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে একটা পদক্ষেপ নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি আমাদের মহাখালী টার্মিনালটাকে শিফট করার জন্য সেই আপনার মানে কামারাপাড়ার ওদিকে অলরেডি ল্যান্ডও করা হয়েছে, এবং গাবতলী টার্মিনালের গাড়িগুলা হেমায়তপুর যাবে, সায়দাবাদের গাড়িগুলো আপনার কাঁচপুর ব্রিজের দিকে যাবে। জি। এটা অলরেডি সব ধরনের মাননীয় প্রধানমন্ত্রী পদক্ষেপ নিয়েছে। এখন ধরেন রাষ্ট্রীয় অনেকগুলো সমস্যা, বিশেষ করে করোনাকালীন যেটা পিছিয়ে গেল সরকার, সেই জন্য এগুলো আগাইতে পারেনি। আপনারা জানেন যে ঢাকা শহরও মাননীয় মেয়র, দুই মেয়র মিলে একটি কোম্পানির মাধ্যমে গাড়ি পরিচালনার একটা পদক্ষেপ নিয়েছিল। এবং আমি আপনারা যে মহাপরিকল্পনা আছে, সেটা কিন্তু আগামী 5 বছরের মধ্যে ঢাকায় কোনো কোম্পানি আলাদা কোনো কোম্পানি থাকবে না, একটা কোম্পানির মাধ্যমে গাড়ি চলবে, এবং এই গাড়িগুলা সিস্টেম হইতে আপনার নিশ্চয়ই আমরাও সেটা চাই, বাস্তবায়ন হোক। একটি কোম্পানি বা দুটি কোম্পানির অধীনে যে সকল বাস চলাফেরা করে, অন্তত শহরের যানজটটা অনেকটাই কমে যেতে পারে এবং অব্যবস্থাপনাও দূর হতে পারে। অসংখ্য ধন্যবাদ জনাব সাদিকুর রহমান হিরু আমাদেরকে আপনার সময় দেওয়ার জন্য।